বললেই অন্য রাজ্যে মারতে আসছে, বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। অথচ তার বাড়ি হয়তো বর্ধমান, দেখতে পাচ্ছি আমরা, হিন্দু। তার বাড়ি হয়তো বাঁকুড়া, হিন্দু। তার বাড়ি হয়তো পুরুলিয়া, হিন্দু। সে বাইরে গিয়ে বাংলা বলছে, তাকে লাঠি নিয়ে মারতে আসছে, রাস্তায় ফেলে মারছে, বর্ডারে নিয়ে গিয়ে পুশ ব্যাক করাচ্ছে। তাহলে আপনি বাংলা দখল করবেন আর বাঙালিকে অন্য রাজ্যে পেলে মারবেন? আমরা তো চাই না এখানে কোনো বাঙালির গায়ে কোনো অসুবিধায় পড়ুন। তারা এখানে সসম্মানে আছেন, থাকবেন। পরিত্রাণ কি? এবার বাঙালিকে দেখলে আপনারা তাহলে এইভাবে মারধর করবেন, আবার একই সঙ্গে বলবেন বাংলা দখল করব। পরিত্রাণ একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ওরা দখল করাটা সহজ হবে না, চোখে চোখ রেখে লড়াই হবে। আমরা মাটিতে আছি, ওরা টেলিভিশনে আছে। ওদের বুথ সংগঠন নেই, আমাদের বুথ সংগঠন আছে। আমরা লড়ে যাব। এই যে বার্তাটা এতক্ষণ বললাম সেটা চেয়েছি, আর নতুন কি বার্তা দেবো? আনন্দে থাকুন, নতুন বছরে শীত উপভোগ করুন। সামনে গরম আসছে, রাজনৈতিক গরমও বাড়বে। সেই গরমের মধ্যে মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী প্রত্যেকবারই ভোটের আগে পরিযায়ী পাখির মতো আসেন, আবার চলে যান। আর যেখানে যেখানে যান সেখানে হেরেও যান। এবং গতবার দমদমে এসেছিলেন, হেরে গেছে। এবার আমার ধারণা দমদমে আসবেন না। যেখানে যেখানে যাচ্ছেন হাঁটছেন। এটা প্রধানমন্ত্রী আসা যাওয়া, এটাকে আমরা রবীন্দ্রনাথের গান দিয়ে বলবো, শুধু আসা যাওয়া, শুধু স্রোতে বাসা।